বিএসটিআইয়ের মতো জিআই পণ্যের ক্ষেত্রে আলাদা লোগো ব্যবহারের কথা ভাবছে সরকার। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে পেটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত বিশ্ব মেধা সম্পদ দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের জিআই পণ্যের সুরক্ষা দিতে সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী জানান, দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংগীতকে মূল ধারায় নিয়ে আসতে শিগগিরই মন্ত্রণালয় বড় উদ্যোগ নেবে। অনুষ্ঠানে জিআই পণ্যের সনদ তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের হাতে। আপনারা একটা বড় প্রজেক্টের ঘোষণা দেখবেন। এই প্রজেক্টটা বাংলাদেশের সব বিভাগে শিরার মধ্যে মিউজিক আছে। আমরা সেই প্রত্যেকটা জায়গায় গিয়ে এই গানগুলোকে কিভাবে আমরা অডিও ভিজুয়াল মাধ্যমে তুলে ধরবো, এবং দ্য সেম টাইম শিল্পীরা যেন এটা থেকে টাকা পায়। সৃজনশীল মেধাগুলো বিকাশ লাভ করতে হলে তাদের কাজের সুরক্ষা ও ন্যায্য প্রতিদান নিশ্চিত করা জরুরি। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে মেধা সম্পদ চুরির ঝুঁকি বেড়ে গেছে। সৃজনশীল ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে আমাদের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা প্রয়োজন, যা আমরা চেষ্টা করছি।